কোরআন এবং সুন্নাহর কথা এমন হওয়া উচিত যা অল্পই হোক কিন্তু দলিল এবং প্রমাণ দ্বারা ভরপুর হতে হবে, কোরআন এবং হাদিস দ্বারা ভরা হতে হবে। যেই কথা যেই কাজ আপনি জীবনের ইবাদত হিসেবে করবেন, আপনার জীবনের আমল হিসেবে করবেন, ওইটা যদি দলিল প্রমাণ সহ না হয়, ওই কথা ওই কাজ কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। এটা মনে রাখতে হবে। ইসলাম দলিলের উপর দিয়ে চলে, ইসলাম প্রমাণের উপর দিয়ে চলে। এই দলিল আর প্রমাণ হচ্ছে কোরআন এবং হাদিস। এর বাইরে আমরা কোনো কথা শুনবো না, আমলও করব না। আপনারা কি রাজি আছেন? কিন্তু ভাইজান, আমাদের দেশে, আমাদের এই পরিবেশে, আমাদের এই পরিস্থিতিতে আরো কিছুদিন পূর্বেও যদি আমরা ধরি, হক কথা বলার আমরা চান্স পাই নাই, সুযোগ পাই নাই। আমাদের মুখগুলোকে চেপে ধরা হয়েছে, মাইকগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা অনেক সময় হামলা মামলার শিকার হয়েছি। আমার বয়স তো মাত্র 23-24 বছর। আজ থেকে 2 বছর আগে আমার বয়স ছিল তাহলে 21, নাকি বলেন? এই এত ছোট মানুষ, আমিও বহু জায়গাতে ওয়াজ করতে গিয়ে বহু বাধা বিপত্তির বিঘ্নের শিকার হয়েছি আমার ভাইরা। তারপরেও আল্লাহ আমাদের জন্য একটা অনুকূল পরিবেশ দিয়েছেন। এই জন্য আমরা এখন কি হক আরো কম বলবো না বেশি বলবো? তখন যা অত চাপ নিয়ে যদি অত বলি, এখন তার ডবল বলবো। কথা বলুন ঠিক কিনা? কাউকে ভয় করে আমরা কথা বলবো না। হক কথা বলতে গেলে অনেকের কাছে তিতা হতে হয়, এটা আমরা জানি। হক কথা বলতে গেলে অনেকের কাছে আমরা মিঠা হতে পারবো না, এটা আমি জানি, আমাদের জানা আছে। তারপরেও আমরা কোনোদিন হক বলা ছাড়ি নাই, ভবিষ্যতেও ছাড়বো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনি হক কথা বললে বাপের কাছেও আপনি মিঠা নন, বাপের কাছেও আপনি তিতা। যার বাস্তব প্রমাণ বাংলাদেশের একজন বড় আলেম রয়েছে, কামরুল ইসলাম অলিপুরি নাম, নুরুল ইসলাম অলিপুরি নাম। তার একটা ছেলে রয়েছে নাম কামরুল ইসলাম অলিপুরি। আমার ভাইরা, বাপ বলছে আল্লাহ সব জায়গাতে আছে, বেটা বলছে আল্লাহ আরশে আছে। জোরে বলেন, দুইটাই কি হক হতে পারে? একটা হক হবে। তো কারটা হক হবে? আল্লাহ কোথায় আছে এই কথা আপনি আমি বলবো নাকি আল্লাহই বলবে? আল্লাহ কোরআন আল কারিমে বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপরে আছেন। একটা বার নয়, কোরআনে 7 বার আল্লাহ এই কথা বলেছেন। কোরআন আল কারিম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার আয়াত নম্বর 54, কোরআন আল কারিম সূরাতুল ইউনুস 10 নম্বর সূরার 11 নম্বর পারার 3 নম্বর আয়াত, কোরআন আল কারিম সূরাতুল রাদ 13 নম্বর সূরার 13 নম্বর পারার 2 নম্বর আয়াত, কোরআন আল কারিম সূরাতুল তাহা 20 নম্বর সূরার 16 নম্বর পারার 5 নম্বর আয়াত, কোরআন আল কারিম সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারার 59 নম্বর আয়াত, কোরআন আল কারিম সূরাতুস সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 4 নম্বর আয়াত, কোরআন আল কারিম সূরাতুল হাদিদ 57 নম্বর সূরার 27 নম্বর পারার 4 নম্বর আয়াত। কোরআন এই 7 জায়গাতে আল্লাহ বলেছেন আল্লাহ আরশের উপরে আছে। তার মানে আল্লাহ আরশের উপরে আছে, এই হক কথাটা বেটা বলেছে। বাপের কাছেও মিঠা হতে পারে নাই, বাপের কাছেও তিতা হয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলো মানতেই চায় না। আল্লাহর হাতকে বলে কুদরতি হাত, আল্লাহর পাকে বলে কুদরতি পা। বড় বিশাল বক্তা বক্তব্য দেওয়ার সময় বলছে ওই মুসলিমের হাদিসটা, যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন মানুষ আর জিনদেরকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে বলবেন তুমি কি পূর্ণ আছো? জাহান্নাম বলবে আর কিছু আছে কি? জাহান্নাম যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাটা জাহান্নামের গায়ে লাগাবেন। আরেক বর্ণনাতে রয়েছে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের পা কেমন এটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের পা কেমন আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের মিসাল দুনিয়াতে কেউ আমরা কিছুর দেব না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ওয়া সিফাতগুলোকেও আমরা অস্বীকার করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে 3 ভাবে মানতে হয়। তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে আসমা ওয়া সিফাত। আল্লাহর আসমা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নাম এবং সিফাতগুলোকে আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। এগুলোকে কুদরতি বলার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি, উত্তম কওম হিসেবে সৃষ্টি করেছে। আমরা যেন সৎ কাজের আদেশ দেই আর অসৎ কাজের নিষেধ করি, এই দায়িত্ব পালন করতে আমরা পিছপা হব না। বলেন না ইনশাআল্লাহ? আমি কি কোরআন হাদিস বলবো না কিচ্ছা কাহিনী বলবো? আপনারা বলেন, ওই মতোই ওয়াজ হবে। বাস্তব কথা বলছেন তো? মন থেকে বলছেন তো? কিচ্ছা কাহিনী শুনবেন না তো? অনেক বক্তা তো আপনাদেরকে শুনিয়ে যায়, ওদেরকে 25, 30, 50, 70, 80, 1 লাখ দেন। আমরা কিচ্ছা কইলে সমস্যা কি? কিচ্ছা কইলে টাইম পার দিতে তো সুবিধা হয়, ঠিক কি না? তা আমি ছোট মানুষ, আমার বেলায় এই ছাড় নাই। শুধু আমার বেলায় নয়, কাউকে ছাড় দিবেন না।
সম্মানিত ভাইয়েরা, এই জায়গাতে আপনাকে আরেকটা কথা বলি, বাংলাদেশে আরেকটা ভয়ানক রোগের নাম হচ্ছে এই মাহফিলগুলো থেকে জাল এবং মিথ্যা হাদিসের প্রচার করা। যেই জাতি, যেই কওম, যেই ব্যক্তি জাল হাদিস বলবে সে জান্নাতে যেতে পারবে না। দলিল নেবেন? আপনাকে 5টা দলিল দেই, দেখেন। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজা প্রথম খণ্ডের 31 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে ওদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস নম্বর 2, ইবনু মাজা 3 নম্বর খণ্ড, ইবনু মাজা প্রথম নম্বর খণ্ড, হাদিস নাম্বার 33। হাদিসের রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, লা তাকযিবু আলাইয়া, আল্লাহর নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলো না। যেই ব্যক্তিরা আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলবে ওদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস নাম্বার 3, ইবনু মাজা প্রথম খণ্ডের 34 নম্বর হাদিস, 35 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে একটাও মিথ্যা কথা বলো না, একটাও মিথ্যা কথা বলো না। যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস নাম্বার 4, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড, কিতাবুল ইলম, হাদিস নাম্বার 198। এই হাদিসের মেইন হাদিস রয়েছে তিরমিজির মধ্যে। আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও বলে দাও। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলদের পক্ষ থেকে, বানি ইসরাইলদের কাছ থেকে তোমরা ঘটনা বলো, বানি ইসরাইলদের ব্যাপারে তোমরা ঘটনা বর্ণনা করো, কোনো সমস্যা নেই। তবে আল্লাহর নবীর নামে কোনো কথা বলতে গিয়ে, বানি ইসরাইলদের নামে কোনো কথা বলতে গিয়ে যদি বানিয়ে বলো, মিথ্যা বলো, আল্লাহর নবী 3 নম্বর বাক্য বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যদি তোমরা বানিয়ে মিথ্যা কথা বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমাদের এই দিকে, আমাদের এই সমাজে, আমাদের দেশের প্রোগ্রামগুলো থেকে জাল হাদিস বলা হয় কি হয় না? মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, এরকম একটা হাদিস আপনারা শুনেছেন না শোনেন নাই? কথা বলেন না কেন? শুনেছেন? মায়ের দিকে তাকালে কি, কোন হজের নেকি হয়? বড় একটা হজ, কবুল হজের নেকি হয়। এই জন্য অনেক ছেলে মায়ের দিকে গিয়ে বাঁকা বাঁকা নজরে তাকায়। একবার তাকালে একটা কবুল হজ, একবার তাকালে একটা কবুল হজ। জোরে বলেন আছে না নাই? এই সম্পর্কে হাদিস রয়েছে বাইহাকির মধ্যে। বাইহাকির মধ্যে একটা হাদিস রয়েছে যে মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়। তবে হাদিস শুধু পড়লে হবে না, হাদিসের সনদ দেখতে হবে। এই একই হাদিসের একটা সনদে 2 জন মাজহুল রাবি রয়েছে, অপরিচিত রাবি রয়েছে। আরে 2 জন মাজহুল রাবি একটা হাদিসের সনদে থাকলে ওই হাদিস হুজুর কিভাবে বর্ণনা করতে পারে? ওইটা তো একটা জাল হাদিস, ওটা তো দাঈফে জিদ্দান, অধিক দুর্বল পরিমাণের হাদিস। এই হাদিস মানুষের সামনে কেমন করে বর্ণনা করে? বেশিরভাগ মুহাদ্দিস এই হাদিসকে জাল বলেছেন। জোরে বলেন, এই জায়গা থেকে এগুলো কথা আসে কি আসে না? শুধু তাই নয়, গানও বানিয়েছে। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। ওরে মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। মায়ের দিকে তাকালে কবুল হজের নাকি হয় না, ওই হুজুর কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না এর সনদ সহি। আবার বক্তব্যের মধ্যে আজকে একটা বক্তব্য শুনলাম, সেই বক্তব্যের মধ্যে এক হুজুর বলছে গাউসে পাকের আব্দুল কাদের জিলানীর একজন মুরিদ একদিন রাতে 70 বার স্বপ্নদোষ হয়েছে। কয়বার? কথা আমার মনে হয় বোঝেন নাই। এ এখনো আছে, আপনি হাসলে আমি আপনাকে বের করে দেখাবো। কি ওয়াজ করছে যে আব্দুল কাদের জিলানীর এক মুরিদ রাতে কয়বার স্বপ্নদোষ হয়েছে? 70 বার। একবার দুইবার নয়, 7 বার নয়, 70 বার। ও কি মানুষ না রোবট আল্লাহ ভালো জানে। তো ওই পীর সাহেবের কাছে গেছে। আব্দুল কাদের জিলানী এখন বলছে তোমাকে বলা লাগবে না, তোমার বলার আগে আমি জানি তুমি কেন এসেছো। কেন এসেছি? বলে তুমি রাত্রে এই স্বপ্ন দেখেছো এই জন্য আমার কাছে এসেছো। বলছে হ্যাঁ, এই স্বপ্ন দেখার পিছনে কারণ কি? আব্দুল কাদের জিলানী বলছে আমি একদিন মুরাকাবার হালতে দেখলাম
ওই যে লাউহে মাহফুজে যে কিতাবের মধ্যে তাকদির লেখা থাকে, আমি মুরাকাবায় গিয়ে তাকদিরগুলা উল্টিয়ে পাল্টিয়ে দেখলাম। তোমার একটা পৃষ্ঠার মধ্যে আমি দেখতে পারলাম যে তুমি 70 বার জেনা করে আল্লাহর জাহান্নামে যাবে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ এ তো আমার মুরিদ হবে, এ জাহান্নামে যাবে, আমি পীর সাহেব কিভাবে মেনে নেই? তো কি করতে হবে? আল্লাহ তার এই জেনার গুনাহকে আপনি কোনোভাবে মিটায়ে দেন। আল্লাহ বলেছে ঠিক আছে যাও, 70 বার স্বপ্নদোষের মাধ্যমে ওর জেনার গুনাহটা মিটাই, ওকে আমি জান্নাতে দিয়ে দেব। জোরে কন্না নাউযুবিল্লাহ। 3 বছরের পুরাতন গাঁজা খেয়ে কথা বললেও মানুষ এরকম আউল বাউল কথা, ফাউল কথা বলে না। জাতি সাবধান হন, সাবধান হন, না হলে আল্লাহর সামনে আপনারা এই যেই কথা যারা বলে এদেরকে আপনারা ধরে নিয়ে আসেন। এদের কারণে পরকালে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। শোনেন, বলতে যখন লেগেছি আরেকটা বলি, এই মঞ্চগুলো থেকে যখনই হুজুররা ওয়াজ করে বলছে, আপনি যখন হুজুররা বলছে আপনার ছেলেকে ভালো বানান, আপনার ছেলেকে ওই বড় আলেম বানান, কার মতো বানান? আব্দুল কাদের জিলানির মতো। কেন আব্দুল কাদের জিলানির মতো? কেন? আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে। জোরে বলেন, শুনেছেন না শোনেন নাই? এই কথা যে বিশ্বাস করবে, বুঝে সুঝে বিশ্বাস করলে ঈমান থাকা কঠিন। বুঝে সুঝে বিশ্বাস করলে ঈমান থাকা কঠিন। বলবেন কেন? আল্লাহ কোরআনে বলছেন, একটা কথাও দলিল ছাড়া বলবো না, আপনি মিলান। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন আল কারীম সূরাতুন নাহাল 16 নম্বর সূরার 14 নম্বর পারার 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ যেই জায়গাতে বলছে তোমরা কিছুই জানতে না, হুজুর বলছে 18 পারা মুখস্থ করে বের হয়েছে। এখন বলেন, হুজুর সত্যবাদী না আল্লাহকে সত্যবাদী বলে আপনি মানবেন? আল্লাহ বলছে মায়ের পেট থেকে কেউ কিছু শিখে আসে না। আব্দুল কাদের জিলানী কি ওই কোরআনের আয়াতের বাইরে? জোরে বলেন না কেন? কোরআনের আয়াতের বাইরে? ওই ওয়াজি তো আপনার সামনে করছে আর আপনি সুবহানাল্লাহ বলছেন, অথচ কোরআনের বিরুদ্ধে নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, হুজুর কোরআনের বিরুদ্ধে ওয়াজ করে যায়, আপনি টেরি পান না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের থেকে জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। চলেন আলোচনাতে প্রবেশ করলাম। ডানে বামে আর কথা নয়, ভূমিকাতে কয়েকটা কথা বললাম, আর ভূমিকাতে কোনো কথা নয়, সরাসরি আমরা আলোচনার মধ্যে প্রবেশ করলাম। 9টা 11 বেজে গিয়েছে, অল্প কিছু সময়। আজকে আমি যে টপিকের উপরে আলোচনা করব তা হচ্ছে ফিতনাময় পৃথিবীতে আমরা, ফিতনাময় পৃথিবীতে আমরা এবং এ থেকে বাঁচার উপায়, পরিত্রাণের উপায়। আল্লাহ যদি আমাকে কিছু তৌফিক দেয় এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতে আমি চাইবো। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর পারা আয়াত নম্বর 25 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আল্লাহ যদি তোমাদের অপরাধের কারণে, আল্লাহ যদি তোমাদের পাপের কারণে, আল্লাহ যদি তোমাদের অন্যায়ের কারণে, আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি দেয়, তোমরা যদি গুনাহগার হয়ে যাও, তোমরা যদি পাপী হয়ে যাও, আল্লাহ যদি এই পাপের কারণে তোমাদেরকে শাস্তি দেয়, আল্লাহ কিন্তু শুধু খারাপ মানুষদেরকে খাস করবে না, আল্লাহ শুধু মদখোরদেরকে খাস করবে না, আল্লাহ শুধু জালেমদেরকে খাস করবে না, আল্লাহ শুধু নোংরা মানুষদেরকে খাস করবে না। আল্লাহ বলছেন যদি আল্লাহ তোমাদের পাপের কারণে আযাব দেয়, এটা সবার উপরে সমানভাবে আপতিত হবে, ভালো মানুষদের উপরেও আসবে, খারাপ মানুষদের উপরেও আসবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। উদাহরণ দেই, ধরেন আল্লাহ না করুক আপনাদের এই এলাকার উপর দিয়ে যদি একটা বন্যা যায়, শুধু কি যারা খারাপ মানুষ তাদের বাড়িঘর জমি জিরাত পুকুরকে ডুবাবে, নাকি যা আছে এলাকাতে ভালো মন্দ হাজি ওই তাহাজ্জুদ গুজার যা আছে সবার বাড়ি ডুবাবে? জোরে বলেন, সবার বাড়ি ডুবাবে না। আল্লাহ এটাই বলছে যদি তোমরা পাপ করো, যদি তোমরা অন্যায় করো, আর আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি দেয়, আল্লাহ যদি তোমাদেরকে আযাব দেয়, এটা শুধু জালেমদেরকে খাস করবে না, যারা যারা পাপ করেছে ওদেরকে খাস করবে না, সবার উপরে আপতিত হবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। এখন বলবেন হুজুর যে পাপ করলো সে আযাব পাইলো, সে আল্লাহর শাস্তি পাইলো, বুঝলাম, কিছু লোক যে ভালো ছিল ওরা কেন আযাব পাইলো, ওরা কেন শাস্তি পাইলো? মনে রাখবেন একটা সমাজের মধ্যে, একটা এলাকার মধ্যে, একটা সমাজের মধ্যে, একটা জেলার মধ্যে, একটা আমার ভাইরা উপশহরের মধ্যে শুধু কয়েকটা খারাপ মানুষের কারণে এটা ছড়ায় না, বরং কিছু ভালো মানুষের চুপ করে থাকার কারণে এই খারাপগুলো ছড়িয়ে যায়। কিভাবে?
এই এলাকাতে ধরেন কখনোই মদখোর এলাকাতে যদি 500টা লোক থাকে কখনোই মদখোরের সংখ্যা 400 হবে না, কখনোই মদখোরের সংখ্যা 450 হবে না। মদখোরের সংখ্যা কত হতে পারে? সর্বোচ্চ 50। আর ভালো মানুষ কতজন? 450। এই কথা কি বোঝেন না? ঠান্ডায় জমে গেছেন, একটু হ্যাঁ না কিছু বলতে হবে। কথা কি আমার বোঝা যায়? জোরে বলেন, কথা কি আমার বোঝা যায়? আচ্ছা, তো একটু হ্যাঁ না করবেন। তো আল্লাহ বলছেন যে তোমাদের উপরে যদি আযাব শাস্তিগুলো আসে, আল্লাহ ভালোদেরকে কেন আযাব দিবেন এটার কারণ বলছিলাম। ধরেন এলাকাতে 500টা মানুষ, 50 জন মদ খায়। আমার ভাইরা, আপনারা 450 মানুষ, কেউ বলেন না, জোরে বলেন, এরা কি ভয়ের সাথে মদ খাবে না নির্ভয়ে খাবে? নির্ভয়ে খাবে। নির্ভয়ে মদ তো খাবে। আরেক এলাকা সবাই মদখোরদেরকে সাপোর্ট করে না, কিছু এলাকা আছে যারা মদখোরের বিরুদ্ধে কাজ করে, যে আমাদের এলাকাতে কোনো নেশা চলবে না, সমাজের মাথা মুরব্বী যারা আছে আমাদের এলাকা থেকে নেশা দূর করতে হবে, এইরকম কিছু এলাকা আছে। ওই এলাকাতে যেগুলা মদখোর আছে, জোরে বলেন, ওদের মদ খাইতে সুবিধা না অসুবিধা? অসুবিধা। এখন এই এলাকার যেগুলো মদখোর আছে, সরে সরে যদি মাস্তাতো ভাই হয়, বক্তায় বক্তায় যদি বন্ধুত্ব তৈরি হয়, মেম্বার চেয়ারম্যানে যদি বন্ধুত্ব তৈরি হয়, তাহলে জোরে বলেন চোর বাটপার মদখোরদের মধ্যে ওদেরও একটা লিঙ্ক, সম্পর্ক, বন্ধুত্ব আছে না নাই? আছে। আপনাদের এই পাল্লাপাড়ার মদখোরা বলছে, ওই আপনার ধরেন জয়পুরহাটের মদখোরদেরকে, দূর আমরা পাল্লাপাড়া মদ খাই, কেউ কিছু কয় না, দরজা লাগায়, সব মাগরিবের পর ঘরের মধ্যে ঢুকে যায়। জয়পুরহাটের ওরা বলছে, দূর আমরা একটু শান্তি মতো খেতেই পারি না। তো জয়পুরহাটের কি হয়েছে? বলে এই জায়গাতে ঝামেলা করে আমাদেরকে খেতে দেয় না। তো বলছে তোমরা আমাদের এলাকাতে এসে একসাথে বসে খাবো। বলছে হোক, সারাদিনের পর একটু মদ খেয়ে তো মাথা ঠান্ডা করবো, যা তোদের এলাকাতে খেতে যাবো। আস্তে 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 বিভিন্ন এলাকা থেকে ওরা মদখোর জোটালো। এখন কিছুদিন পর বলছে আমরা এত লোক যখন আসি এটা মদের দোকানই দিয়ে দেই। কথা আমার মনে বোঝেন নাই? এখন বলেন, এই যে মদখোর এলাকাতে ছড়িয়ে গেল, এটা কি ওই 50 জন মদখোর হওয়ার কারণে ছড়িয়ে গেল, না 450 লোক মুখ বন্ধ ছিল আপনাদের এই জন্য ছড়িয়ে গেল? 450 লোক চুপ ছিলেন। সমাজে কয়েকটা খারাপ মানুষের জন্য খারাপ ছড়ায় না, বরং সমাজের মেজরিটি মানুষ, ভালো মানুষের চুপ থাকার কারণে সমাজে অন্যায় ছড়িয়ে যায়। আর আল্লাহ কথাই বলছে, যদি তোমরা অন্যায়কারী হও, আর এই অন্যায়কারীর জন্য আমি আল্লাহ যদি শাস্তি দেই, ওরা চুপ ছিল, তোমরা যারা অপরাধ করেছো শাস্তি এজন্য পাবে, ওরা চুপ ছিল এই জন্য ওরা পাবে। তো আল্লাহ বলছেন তোমরা সাবধান হও, তোমাদের পাপের কারণে, অন্যায়ের কারণে আমি যদি আল্লাহ রুষ্ট হয়ে যাই, রাগ হয়ে যাই, তোমাদের উপরে সমানভাবে আমি আযাব ঢালবো। আমার ভাইরা, আমরা ফিতনার মধ্যে, পাপের মধ্যে, জোরে বলেন আসি না নাই? আপনাকে দলিল দেই, যে কয় মিনিট আসি, আউল ফাউল কথা আমি বলি না, বলতে চাই না, বলতে চাচ্ছি না, ভবিষ্যতেও বলবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ড 214 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে, যেই সময়ের মানুষজনের সামনে অন্ধকারের মতো, রাতের অন্ধকার যেরকম তোমাদেরকে ছেয়ে নেয়, ঠিক সেই সময়টা পাপ, অন্যায়, জুলুম, ফিতনা তোমাদেরকে রাতের অন্ধকারের মতো ঘিরে নেবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান, একটা মানুষ সে সময় সকালবেলা ইমানদার থাকবে, ওয়া ইউমসি কাফিরান, এবং বিকালবেলা সন্ধ্যাবেলা হতে হতে বেঈমান হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, ওই মানুষটা বিকালবেলা সন্ধ্যাবেলা ইমানদার অবস্থায় করবে, পরদিন সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়াফিররু বিদীনি ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, তারা তাদের দ্বীনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সমাজের সামনে বিক্রি করে দিবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। হাদিস বোঝেন, আল্লাহর নবী বলছেন, এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষজন অন্ধকারের মতো, যেরকম অন্ধকার তোমাদেরকে ঘিরে নেয়, ফিতনা ওদেরকে ঘিরে নেবে। শুধু তাই নয়, ওরা সকালবেলা ইমানদার যদি হয় এত ফিতনার মধ্যে পড়বে, বিকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। বিকালবেলা যদি তারা ইমানদার হয়, পরদিন সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এ কথা বলেই ক্ষান্ত নন, এ কথা বলেই চুপ নন। আল্লাহর নবী আরো বললেন, তারা দুনিয়ার সামনে তাদের দ্বীনকে বিক্রি করে দিবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। দুনিয়ার সামনে দিন, নীতি, নৈতিকতাকে বিক্রি করার মানে, আপনাদের এলাকাতে রাস্তা হয় কি হয় না? হয়। এই রাস্তাগুলো যখন হয়,
ঠিকাদার নিজের পকেটের টাকা দিয়ে শুরুতে কাজ শুরু করে, কাজ শুরু করার পর তাকে তো টাকা তুলতে হবে। এই টাকা তোলার জন্য তিনি কাজ করার পর একটা ইঞ্জিনিয়ার, দায়িত্বশীল ইঞ্জিনিয়ার আসে, রাস্তাটা ঘুরে দেখে যে রাস্তাতে ইট, রাস্তাতে খোয়া, রাস্তাতে পিচ, রাস্তাতে বালু, রাস্তা কিনা দেখার পরে উনি একটা সই দিবে, তারপর ওই ঠিকাদার টাকা তুলতে পারবে। জোরে বলেন ঘটনা কি আমি যা বললাম ঠিক? তাই নয় কি? এইভাবেই টাকাটা ওঠে। এখন কথা হলো, অনেক সময় ঠিকাদাররা ভালো কাজ করে না। বাংলাদেশে এমনও রাস্তা আছে, আমি বলি ডেলিভারি রোড। বলবেন ডেলিভারি রোড কেমন করে? যদি একটা গর্ভবতী মহিলাকে ওই অটো বা সিএনজির মধ্যে তুলে দিয়ে খালি যদি সিএনজিওয়ালাকে বলেন ভাই পেটে ব্যথা উঠছে, হয়তো বাচ্চাও হবে, তাড়াতাড়ি নিয়ে যান, রাস্তাঘাটের অবস্থায় এমন ঝাঁকানাকা হবে, ডাক্তারের কাছে যাওয়ার আগেই ডেলিভারি হয়ে যাবে। এই জন্য আমি কই বাংলাদেশে কিছু ডেলিভারি রোডও আছে। আমার ভাইরা, এই যে রোড খারাপ তৈরি হলো, ইঞ্জিনিয়ার দেখলো খারাপ তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার বলছে ঠিকাদার কাজ ভালো করো নাই। ঠিকাদার বলছে স্যার সই দিয়ে এটা দেন তো, 10 লাখ আপনিও নিন, আমিও খেয়ে বাসি, আপনিও খেয়ে বাসেন। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? তো একটা সই দিল, খারাপ কাজের উপরে সই দিল, রাস্তাটা নষ্ট হয়ে যাবে নিশ্চিত। এখন বলেন 10 লাখ টাকার জন্য সে তার আখেরাত বিক্রি করলো কি করলো না? আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে, সকালবেলা ইমানদার, বিকালবেলা বেঈমান, বিকালবেলা ইমানদার, সকালবেলা বেঈমান। শুধু তাই নয়, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে, তারা তাদের আল্লাহর ভীতিকে, তারা তাদের আল্লাহর সন্তুষ্টিকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে। চলেন কথা সামনে নিয়ে যাই। কত ফিতনার মধ্যে আমরা আছি। 6051 নম্বর হাদিস বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। না, এই হাদিস তো বললাম, পরের হাদিসটা যেটা আল্লাহ নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিল গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলেছেন অচিরেই এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে, যেই সময়ের মানুষরা, যেই সময়ের লোকজনেরা এমন একটা সময় পার করবে, ওই সময়ের মানুষদের উত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। আমার কথা কি আপনারা বোঝেন? কথা কি বোঝা যায়? আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে, যেই সময়ের মানুষদের উত্তম সম্পদ কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। বলবেন আমাদের কি টাকা পয়সা থাকবে না? ব্যাংক ভর্তি টাকা থাকবে। বলবেন আমাদের কি বাড়িঘর থাকবে না? 2টা 3টা 5টা 10টাও বাড়িঘর থাকতে পারে। বলবেন আমাদের কি স্ত্রী কন্যা সন্তান থাকবে না? সব থাকবে। আপনার স্ত্রী থাকবে, কন্যা থাকবে, পুত্র থাকবে, সব থাকবে, সব সম্পদ আছে। তারপরেও উত্তম সম্পদ হচ্ছে ছাগল আর বকরি। হাদিস বোঝেন নাই? আবার বোঝাই শোনেন। আল্লাহর নবী বললেন এমন একটা সময় আসবে, যেই সময়ের মানুষের উত্তম সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। আশ্চর্য কথা, ছাগল আর বকরি কেন উত্তম সম্পদ? পৃথিবীতে টাকা যদি থাকে ওই রকম 500,000 ছাগল বকরি কেনা কোনো ব্যাপার না। তারপরে উত্তম সম্পদ ছাগল আর বকরি। বুঝেন বুঝেন কিভাবে উত্তম সম্পদ ছাগল বকরি হয়। আল্লাহর নবী বলছেন ওরা এমন সমাজে বাস করবে, ওরা এমন রাষ্ট্রে বাস করবে, ওরা এমন জায়গাতে বাস করবে, যেই সময়ের মানুষরা অন্যায় করতে করতে, অপকর্ম করতে করতে, খারাপ কাজ করতে করতে সমাজটাকে এমনভাবে নষ্ট করবে, এলাকাটাকে এমনভাবে নষ্ট করবে যে ওই এলাকাতে বসে তারা আর ইবাদত আমল করতে পারবে না। তো ইবাদত আর আমল করতে না পারলে, ইবাদত আর আমল না করে তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ইবাদত আর আমল করেই জান্নাতে যেতে হবে। তো ওরা ইবাদত আর আমল করার জন্য এলাকা ছেড়ে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন ওই ছাগল আর বকরি নিয়ে ওয়া শাআফাল জিবাল, যেই জায়গাতে পাহাড় আছে ওখানে চলে যাবে। ও মাওয়াকিয়াল কতরি, যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে। ইয়া ফিররু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে ওই জায়গা থেকে নিয়ে পলায়ন করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। হাদিস বোঝেন নাই? আবার বোঝাই। আল্লাহর নবী বললেন মুসলমানদের উত্তম সম্পদ ছাগল আর বকরি। কেন? তারা এলাকা ছেড়ে চলে যাবে, সমাজ ছেড়ে চলে যাবে। কোথায়? ওয়া শাআফাল জিবাল, যেই জায়গাতে পাহাড় আছে ওখানে চলে যাবে। ওয়া মাওয়াকিয়াল কতরি, যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে। কেন? তারা তাদের এলাকা ছেড়ে, তারা তাদের দেশ ছেড়ে, তারা তাদের সমাজ ছেড়ে শুধু ইসলাম মানার জন্য এলাকা সমাজ ছেড়ে যেই জায়গাতে লোকজন বসবাস করে না ওই জায়গাগুলোতে চলে যাবে। কি কারণে? শুধু ইসলাম মানার জন্য। আপনি বলবেন হুজুর আমি ভালো থাকবো সমাজের মধ্যে, আমি ভালো কাজ করব সমাজের
সমাজের মধ্যে ওই ভালো কাজ করার জন্য, দাড়ি রাখার জন্য, ইবাদত আমল করার জন্য এলাকা ছাড়া লাগবে, এমন একটা সময় আসবেন ইবাদত আমল আপনি সমাজে থেকে করতে পারবেন না। আপনি এখনো পারেন না, দেখবেন আমি আপনাকে দেখাবো, আপনি এখনো পারেন না। মুসলিমদের জন্য একটা বেগানা মহিলাদের দিকে তাকানো কি জায়েজ আছে না হারাম? আপনার আমার জন্য, যারা আমরা অ্যাডাল্ট পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ, একটা মহিলাদের দিকে লোলভ দৃষ্টিতে তাকানো, খারাপ দৃষ্টিতে তাকানো মুসলমানদের জন্য কি জায়েজ আছে? নাই। তাহলে একটা মুসলিম মহিলাদের দিকে তাকানো হারাম। এখন পরিবেশ এমন, না দেখে আপনি চলাফেরাই করতে পারছেন না। ধরেন একটা বিয়ে বাড়িতে গিয়ে আপনি আপনার চোখকে কতক্ষণ সংযত রাখবেন? বলবেন হুজুর চোখ সংযত রাখতে হবে, তার দলিল দেন। আল্লাহর নবীর কাছে জারির ইবনু আব্দুল্লাহ এসে আল্লাহর নবীকে একদিন বলছে, আল্লাহর নবী আন-নাজরিল ফুজাআ, হঠাৎ আমার এদিক ওদিক যদি চোখ পড়ে, হঠাৎ যদি হারাম দিকে চোখ পড়ে, হঠাৎ যদি বেগানা মহিলাদের দিকে চোখ পড়ে, আমি কি করব? আল্লাহর নবী বললেন ফা আমারানি, আল্লাহর নবী তাকে আদেশ করলেন আন আসরিফা বাসরি, তুমি তোমার দৃষ্টিকে সংযত করবে, তুমি তোমার দৃষ্টিকে নিচা করবে। এইটা হচ্ছে আপনার আমার জন্য আমল। এখন এই হাদিসটা নিয়ে আপনাদের পাল্লাপাড়ার এক বিয়ে বাড়িতে যান আর 10 মিনিট আমাকে আমল করে দেখান। আমার কথা মনে হয় বোঝেন নাই। বেগানা মহিলা দেখলে দৃষ্টি কি করা লাগবে? নিচু করতে হবে। পাল্লাপাড়ার এক বিয়ে বাড়িতে যেতে বলেছি, সকাল 9টা থেকে ওরা সেজে গুজে এসেছে, বানরের পিছন আর ঠোঁটের মধ্যে কোনো তফাৎ নাই। বললেন হুজুর আপনি এগুলো কোথায় থেকে জানেন? ওই আমি কি মঙ্গল গ্রহে থাকি নাকি? মঙ্গল গ্রহে থাকি আমি? আমার ভাইরা মনে করলেন তাকাবো না এইদিকে, ওইদিকে 2-4 জন আছে, চোখ ঘুরালেন এইদিকে, এইদিকে তাকিয়েছেন আরো 2-4 জন, এদিকেও তাকাবো না, ওদিকে তাকালেন আরো 3-4টা, কি আশ্চর্য, কোথায় তাকাবো? আরে কোনো দিকেই তাকাবো না, উপরে তাকাবো, ওখানে 2 তলাতে আরো 3-4টা বেকায়দা। আল্লাহর নবী বলছেন বেগানা মহিলা দেখলে দৃষ্টি সংযত করতে হবে। আপনি 10 মিনিট ওই হাদিসের উপরে আমল করতে পারছেন না। এখন বলবেন বিয়ে বাড়ি ছাড়লাম, ঢাকাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? ঢাকাতে বিভিন্ন কারণে যেতে হয় না, রাস্তাঘাটে বিভিন্ন কারণে যেতে হয় না। কত বেকায়দা বেহায়া মহিলা যে রাস্তাঘাটে ঘোরে, আপনি কতক্ষণ চোখ নিচের দিকে দিয়ে থাকবেন? নিচের দিকে দিয়ে থাকতে থাকতে ওই ট্রাক এসে আপনাকে ধাক্কা দিয়ে মেরে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়ে চলে যাবে। তো আপনার আমার জন্য ইবাদত আর আমল হচ্ছে যে একটা হারাম মহিলাকে আপনি দেখতে পারেন না, পরিস্থিতি এমন না দেখে আপনি চলতে পারছেন না। কথা বলুন ঠিক নয় কি? আরেকটা উদাহরণ আপনাকে দেই, মুসলিমদের জন্য গান বাজনা শোনা হালাল না হারাম? ভাই কে শুনবে আমারে, কে শুনবে, কে দেখবে, এখানে আমার কথা নাই। সে আল্লাহর কাছে তার হিসাব দিবে, আমার হিসাব আমি আল্লাহর কাছে দেব। কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী ওই গান বাজনা কি মুসলিমদের জন্য জায়েজ, হালাল নয়? দলিল দেন, বলবেন দলিল দেন, নেন দলিল নেন। আবু দাউদ এই হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, যাওয়ার সময় নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর হঠাৎ যেতে যেতে কানের মধ্যে আঙুল দিলেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু দূর পর গিয়ে বললেন, নাফে কিছু কি শোনা যায়? নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না কিছু শোনা যায় না। আল্লাহর নবীর সাহাবী ওমর কান থেকে হাত সরিয়ে বললেন, আমি আল্লাহর নবীকে দেখেছি তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল দিয়েছেন। এখন বলেন হারাম বাদ্যযন্ত্রের শব্দ মুসলিমদের কানে গেলে শোনা জায়েজ না হারাম? এখন কথা হলো, হারাম তো বলছেন, আপনার ভাই তো শোনে, আপনার ছেলেই তো শোনে, শুধু শোনে না, গান ওর কানের মধ্যে। বলছে আমার টাকা দিয়ে মোবাইল কিনেছে, আমার টাকা দিয়ে এমবি কিনেছে, আমি গান বাজাবার তুমি শুনবা, হবে না। ইয়ারফোন দিয়ে কানের মধ্যে গান দিয়ে থাকে। জোরে বলুন ঠিক কিনা? 3 বার ডাকলে 1 বার সাড়া দেয় না, কারণ ওর মধ্যে তো গান ঢিস ঢিস করে বাজতেছে। আপনি পিছন থেকে ডাকতেছেন, এ আব্দুল সালাম, ওর শোনার টাইম আছে? নাই। এখন কথা হলো, শোনা হালাল না হারাম? হারাম। সবাই সমাজের শোনুক, 5টা লোক তো আছে যারা হারাম এই গান শুনতে চায় না। তাদের মধ্যে আপনার এলাকার ইমাম সাহেব, আপনার এলাকার মুয়াজ্জিন সাহেব, আপনার এলাকার খতিব সাহেব, জোরে বলেন আছে না নাই? আছে। সবাই তো আর হারাম কাজ করবে না। এখন কথা হলো, আপনার বাড়ির সাইডে বিয়ে হবে, এখন বলেন গান বাজবে কয়দিন? 2-3 দিন বাজবে। তো গান শুনলে তো কানের মধ্যে আঙুল দিতে হবে। মোট কথা হলো কানের মধ্যে যেন গান না যায়, এটা আপনাকে দেখতে হবে। এখন আপনার বাড়ির সাইডে গান বাজতেছে, আপনি কানে যাওয়া কিভাবে ঠেকাবেন? আপনি আমাকে বলেন। আপনি সারাদিন কানের মধ্যে আঙুল দিয়ে থাকবেন? দিয়ে থাকলে ও যে বাজান বাজায় মাটি কাঁপা যায়, আপনার কানের মধ্যে বড়ইয়ের গাছ দিলেও লাভ নাই। জোরে বলুন ঠিক নয় কি? আপনি আমল করতে চাচ্ছেন, জোরে বলেন পারছেন? পারছেন না। শোনেন পাল্লাপাড়ার লোকজনেরা,
দুপচাচিয়ার মানুষরা আমি বলে যেতে চাই, এমন একটা সময় আসবে মানুষ ইবাদত আর আমল করতে পারবে না, বরং দিন যত যাবে মানুষের সামনে ইসলাম তত ইতিহাস হয়ে যাবে। বলবেন এত বড় কথা বললেন, দেখেন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। আজ থেকে 20-30 বছর আগের কথা আমরা দেখি নাই, তবে শুনেছি একটা মা একটা বোন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় রিকশার যাওয়ার প্রয়োজনে হয়েছিল, তারা লম্বা একটা কাপড় দিয়ে এ মাথা ও মাথা ঘিরে নিয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? আমরা দেখি নাই, তবে শুনেছি। কেউ দেখে থাকলে তারা বলেন ঠিক। আজ থেকে 20-30 বছর আগের কথা বলছি, 40 বছর আগের কথা বলছি। নৌকাতেও যদি একটা মা একটা বোন যদি যাওয়ার প্রয়োজন হয়েছে, নৌকার চইটাকে এ মাথা ও মাথা লম্বা একটা কাপড় দিয়ে ঘিরে নিয়েছে। আমরা দেখি নাই, তবে শুনেছি। কেউ দেখে থাকলে বলেন ঠিক। আজ থেকে মাত্র 10-15-20 বছর আগের কথা, একটা মা একটা বোন যদি বাড়ি থেকে বের হয়ে আরেক বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়েছে, আমরা দেখি নাই, তবে শুনেছি। হাতে একটা ছাতা নিয়েছে, রোদ নাই বৃষ্টি নাই, ছাতাটা নিল কেন? এজন্যই ছাতা নিয়েছে, রাস্তার মধ্যে কোনো বেগানাকা দেখলে নিজের দিকে ওই ছাতাটা ধরে ওর দিক থেকে নিজেকে আড়াল করে নেবে। আমরা দেখি নাই, তবে শুনেছি। কেউ দেখে থাকলে বলেন ঠিক। জোরে বলেন, এগুলো আছে না ইতিহাস? ইতিহাস হয়ে গেছে। দিন যত যাবে মানুষের সামনে ইসলাম তত ইতিহাস হয়ে যাবে, পর্দা তত ইতিহাস হয়ে যাবে। আমার বয়স যখন 6 বছর 7 বছর, সেই সময়ের কথা বলছে। আমার বয়স বেশি না, মাত্র 23-24 বছর চলছে। ওই সময়ের কথা বলছে। আমার মনে পড়ে আমরা যখন প্রাইমারিতে ভর্তি হতে যেতাম, আমাদেরকে ভর্তি করে নিত না, বলতো মাথার উপর দিয়ে হাত দাও। যদি কান ধরতে পারতাম ভর্তি করে নিছে, না হলে ভর্তি করে নেয় নাই। আপনারা কি সবই ভুলে গেলেন? জোরে বলেন, তাই করছে কি করে নাই? তো তখন আমরা করি কি, ওই ফাউন্ডেশন ছিল, নুরানি মুক্তব ছিল, ওই জায়গাতে এসে কোরআন পড়তাম আর কোরআন পড়া শিখতাম। জোরে বলেন ঠিক নয় কি? ঠিক। আমার ভাইরা আমাদেরকে সকালবেলা ওই কোরআন পড়ার জন্য বাবা মা রেডি করে পাঠিয়ে দিত। শীতের কাপড় পরার পর আরেকটা কাপড় তারা পরিয়ে দিত, সেটা হচ্ছে লুঙ্গি, গলার মধ্যে বেঁধে দিত। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না, হাত পা সব লুঙ্গির মধ্যে, ঠান্ডা একটু কম লাগতো। আমাদেরকে ওই মাদ্রাসায় ওই মুক্তবে পড়ার জন্য পাঠিয়েছে। তারাও বসে ছিল না, বাড়ির মধ্যে কোরআন খুলে সকালবেলা দাদা নানিরা আমরা দেখেছি গুনগুন গুনগুন করে কোরআন পড়তো। জোরে বলেন, কোরআন পড়ার, কোরআন শিখার এই আগ্রহ, এই উদ্দীপনা, এই উৎসব মুখর পরিবেশ, জোরে বলেন এখন কি আছে না ইতিহাস? এখন সকাল হলে বাড়ি থেকে ভেসে আসে গানের শব্দ, সারেগামা পাধা নিসা, চাচা দাদু খালা ফুফা, এই শব্দগুলো ভেসে আসে। কোরআনের শব্দ আর বাসা থেকে ভেসে আসে না। আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে মানুষজন সমাজে থেকে ইসলাম মানতে পারবে না, সব তাদের জন্য কঠিন হয়ে যাবে। আপনারা শুনেছেন যে জিবরিল আমিন পৃথিবীতে 10 বার আসবে এবং 10 বার এসে 10টা জিনিস নিয়ে যাবে। এরকমও একটা ওয়াজ আপনারা শুনেছেন না শোনেন নাই? যেই হুজুর এই ওয়াজ করে, হুজুরের কাছে আমি 6 মাস সময় দিলাম, আছে কই খালি খুঁজে বের করবে। কয় মাস সময় দিছি? 6 মাস, খালি আছে কই খুঁজে বের করবে। ভুল না ঠিক পরে, খালি খুঁজে বের করার জন্য 6 মাস। 10 বারের মধ্যে একবার এজন্যই আসবে, কোরআনের আয়াত তুলে নিয়ে যাবে। কোরআনের পৃষ্ঠা থাকবে, শোনেন নাই মনে হয় আপনারা? কোরআনের পৃষ্ঠা থাকবে, কোরআনের লেখা থাকবে না। হাদিসের কিতাব থাকবে, হাদিসের লেখা থাকবে না। আরেকবার আসবে, খাবারের স্বাদ তুলে নিয়ে যাবে। এরকম কবার আসবে? চুপ করে আছে। 10 বার। শুনেছেন কি শোনেন না আগে বলেন? আমি কয় মাস সময় দিলাম ওই হুজুরকে খুঁজে বের করার জন্য? 6 মাস, খালি খোঁজার জন্য 6 মাস। বাকি কথা 6 মাস পরে জীবনেও খুঁজে পাবে না। আমার ভাইরা, তাহলে আমি আপনাকে যে বললাম, এই যে তাহলে কিভাবে আল্লাহ এলেমকে তুলে নেবে, এই কথাটা একটু শুনে নেন। আমার ভাইরা, ইসলাম মানা কঠিন হয়ে যাবে, শুধু তাই নয়, আল্লাহ মানুষের মধ্যে থেকে জ্ঞানকে তুলে নেবে, এ কথাও ঠিক। তবে কোরআনের আয়াত তুলে নিয়ে জ্ঞান তুলে নেবে এমন কথা কোরআন হাদিসে কোথাও নাই। কিভাবে তুলে নেবে আমি কি বলে দেব? খোলেন সহিহ বুখারী প্রথম খণ্ডের 101 নম্বর হাদিস, খোলেন ইবনু মাজাহ প্রথম খণ্ডের 54 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইনতিজাআন ইয়ানতাদিউহু মিনাল ইবাদ। আল্লাহর নবী বলেছেন, অচিরেই মানুষের মধ্যে থেকে আল্লাহ জ্ঞানকে তুলে নেবেন। ফাইযা লাম আল্লাহ মানুষের মধ্যে জ্ঞানকে তুলে নেবেন। ওয়ালাকি ইয়াকবিদুল ইলমু বিকবদিল উলামা। আল্লাহ আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে জ্ঞানকে তুলে নেবেন। আল্লাহ কোরআন হাদিস যারা বুঝে তাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে জ্ঞানকে তুলে নেবেন। এরপর কি হবে? ফাইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা।
আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে আলেম যখন তারা পাবে না, জাহেলদেরকে ওয়াজ করার জন্য বসে দিবে, জাহেলদেরকে মিম্বারে তুলে দিবে, জাহেলদেরকে আলেম ওলামাদের জায়গাগুলো দিয়ে দিবে। শুধু তাই নয়, ফাসুইলু, তারা তাদের কাছে প্রশ্ন করবে, ফাআফতাউ বিগাইরি ইলম, তারা জ্ঞান ছাড়া তাদেরকে ফতোয়া দিবে। যারা ফতোয়া দিবে, যারা ফতোয়া নিবে, দুজনেই গোমরা হয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে জ্ঞান কিভাবে আল্লাহ তুলে নেবে? কোরআনের আয়াত তুলে নিয়ে? হুজুর আপনাকে মিথ্যা কথা শুনিয়েছে। আল্লাহ যারা কোরআন হাদিস বোঝে, স্পষ্ট কথা, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমু বিকবদিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞান তুলে নেবে। আমার ভাইরা, আমার সামনে যদি চায়না একটা বই দেওয়া হয়, আর চায়না ওই বইটা দিয়ে, চীনা ভাষায় লেখা আর কি, একটা বই দিয়ে যদি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা লাঠি দিয়ে এলাকার লোকজন আমাকে যদি ইচ্ছা মতো পিটিয়ে বলে একটা লাইন পড়ে দে, জোরে বলেন আমি কি পড়তে পারবো? জোরে বলেন পড়তে পারবো? কেন পারবো না? আমি ওই লেখার সাথে, ওই বর্ণের সাথে, ওই অক্ষরের সাথে, ওই ভাষার সঙ্গে অপরিচিত। আমাকে 2 ঘন্টা কেন 200 বছর পিটাইলেও বলা আমার পক্ষে সম্ভব না। তো এমন একটা সময় আসবে কোরআন হাদিস মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে। না পড়তে পড়তে, না চর্চা করতে করতে এই কোরআনের অক্ষর আপনার কাছে জটিল হয়ে যাবে। কোরআনে লেখা আছে ওই চাইনা ভাষার মতো, পড়ার মতো কেউ নাই। কে পড়াবে? পড়ানোর মতো কেউ লোক নাই। আল্লাহ নবী বলেছেন যারা বুঝবে, যারা বুঝাবে, তাদেরকে কে তুলে নেবে? আল্লাহ তুলে নেবে। তাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ জ্ঞানকে তুলে নেবে। এরপর আল্লাহ নবী বলেছেন আলেম ওলামা লোকজন খুঁজে পাবে না, তারা ফিতনার গোমরার মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ওই সময়টা যখন আসবে মানুষজন ইবাদত আমল করতে পারবে না সমাজে থেকে। ওই পাহাড়ে জঙ্গলে ছাগল নিয়ে চলে যাবে। ছাগল নিয়ে কেন গিয়েছে? ওই পাহাড়ে কেন গিয়েছে? জঙ্গলে কেন গিয়েছে? সমাজে আর ইসলাম মানা যাচ্ছে না তাই। আমার কথা কি বুঝতে পারেন? এখন ওই জায়গাতে চলে গেল। ওই পাহাড়ে আর জঙ্গলে কোটি টাকার কোনো দাম আছে? ফ্রিজের কোনো দাম আছে? মোটর সাইকেলের কোনো দাম আছে? কার গাড়ির কোনো দাম আছে? কোনো দাম নাই। ওখানে শুধু দাম আছে খাবারের। ছাগল বকরি এজন্যই নিয়েছে, ওইটা জবেও করে তার মাংস খাবে, ওটার দুধ দহন করে খাবে, এবং ওই যে পাহাড়ের যেই ফলমূলগুলো রয়েছে, জঙ্গলের যেই ফলমূলগুলো রয়েছে, এগুলো খাবে। ও মাওয়াকিয়াল কত্রি, এবং বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টির পানিগুলো খেয়ে কোনো মতে জীবন ধারণ করে দুনিয়ার দিন কটা কাটিয়ে আল্লাহর জান্নাতে যেতে যাবে। আল্লাহর নবী বলেছেন ইয়া ফিররুবি দীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সমাজ থেকে নিয়ে পলায়ন করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এত ফিতনার মধ্যে মানুষ পড়ে যাবে, এত বিপর্যয়ের মধ্যে মানুষ পড়ে যাবে। আপনাকে আরো দেখাই মানুষজন আরো কত ফিতনার মধ্যে পড়বে। আপনাকে আমি আরো দেখাই সহিহ বুখারী 2305 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে মদিনার একটা টিলার উপরে উঠলেন। টিলা আপনারা চিনেন কিনা আমি জানি না, পাহাড়ের চাইতে ছোট, পাহাড়ের চাইতে ছোট, এগুলোকে টিলা বলা হয়। কথা কি আমার বুঝতে পারছেন? এরকম একটা টিলাতে আল্লাহর নবী কয়েক সাহাবীকে নিয়ে উঠলেন। ওঠার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, হাল তারাউনা মা আরাব, আমি যা দেখতে পাচ্ছি তোমরাও কি তা দেখতে পাচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি এই পাহাড় থেকে তোমাদের বাড়ি ঘরগুলোর দিকে তাকালাম, তোমাদের বসতিগুলোর দিকে তাকালাম, আমি যা দেখতে পাচ্ছি তোমরাও কি তা দেখতে পাচ্ছ? সাহাবীরা যখন চুপ করে আছে, আল্লাহর নবী জবাবে বললেন, ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিয়াল কতরি, আমি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে, আমি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আল্লাহর আসমান থেকে ফিতনা বর্ষণ হতে দেখছি। জোরে কন্না নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আসমান থেকে উম্মতের উপরে ফিতনা বর্ষণ হবে, এটা আবার কেমন কথা? আসমান থেকে উম্মতের জন্য ফিতনা আসবে, এটা আবার কেমন করে হতে পারে? এই হাদিসটা যেহেতু বুখারীর মধ্যে রয়েছে, বুখারীর শ্রেষ্ঠ একটি ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যা এমনভাবে করেছেন, যেরকম তোমাদের সমাজের মধ্যে, তোমাদের দেশের মধ্যে, তোমাদের পৃথিবীর উপরে আল্লাহর আসমান থেকে বৃষ্টি যেমন করে বর্ষণ হয়, আল্লাহ ঠিক তেমন তোমাদের জন্য সব জায়গাতে বৃষ্টি যেরকম সব জায়গাতে পড়ে, ফিতনাও ঠিক সব জায়গাতে তেমনভাবে পড়বে, এমন ব্যাখ্যা তারা করেছেন। কিন্তু বর্তমান জামানার দিকে তাকায় দেখুন, বর্তমান পৃথিবীর দিকে আপনি তাকায় দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে আপনার আমার উপরে সরাসরি সরাসরি ফিতনা বর্ষণ হয়। একবার কন্না নাউযুবিল্লাহ। পাল্লা পাল্লার লোকজন বলতে পারে, হুজুর কই আমরা তো দেখি না কেমন করে আসমান থেকে ফিতনা বর্ষণ হয়। প্রত্যেকের হাতে জোরে বলেন এক একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই?
আসমান থেকে কিভাবে ফিতনা বর্ষণ হয় আপনাকে আমি একটু দেখাই। বলবেন ফিতনার সঙ্গে মোবাইলের কি সম্পর্ক, আবার এটা আসমান থেকে আসে তার পিছনে কি সম্পর্ক? আপনার কাছে আমি এবার প্রশ্ন করতে চাই, বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে যতগুলো অন্যায় ঘটে, বর্তমানে তথ্য প্রযুক্তির বিশেষ একটা ভূমিকা এই অন্যায় ঘটানোগুলোর পিছনে, জোরে বলেন আছে না নাই? আমরা যে অন্যায়গুলোর সঙ্গে পরিচিত তার দুই একটা উদাহরণ দেয়। ধরেন এক জায়গাতে মানুষ হত্যা করবে, ফোন করে বলছে ওই লোক ওই জায়গাতে আছে, ওকে ওই জায়গাতে মেরে দে। ওই জায়গাতে এখন ওই লোক বলছে আমি তো তাকে চিনি না, বলে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিছি দেখ, বলছে হোয়াটসঅ্যাপে ছবি তো পাঠিয়ে দিলেন, জায়গা চিনি না, বলছে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি দেখ। জোরে বলেন, তাহলে মানুষ হত্যার পিছনে একটা মোবাইলের ভূমিকা, ইন্টারনেটের ভূমিকা, জোরে বলেন আছে না নাই? আছে। আরো যা যা ঘটে, পরিচিতগুলো বলছি, অপরিচিতগুলো বলে লাভ নাই। বর্তমানে একটা বউকে রেখে যদি জামাই বিদেশে চলে যায়, ইল্লা মাশা আল্লাহ, সবাই নয়, কিছু মেয়ে ছাড়া ম্যাক্সিমাম দেখা যায়, অনেকরে দেখা যায়, আমি সবাইকে বলছি না, তারা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন ঘটনাগুলো আছে না নাই? আছে কি নাই? হাঁটুর বয়সী একটা ছেলের সঙ্গে প্রেম করছে, 2 বাচ্চার মা, ফোন করে বলছে আমার এখনো বিয়েই হয় নাই, আমার 18 বছর বয়স, 18 বছর বয়স, 2 বাচ্চার মা। জোরে বলেন আছে কি নাই? এই যে জেনার সম্পর্কগুলো কে সহজ করে দিয়েছে? বর্তমানের এই তথ্য প্রযুক্তি, বর্তমানের এই ইন্টারনেট। জোরে বলুন ঠিক কিনা? আপনি মনে করছেন আপনার ছেলে ঘুমাইতেছে রাতের বেলা, লেখাপড়া খেয়ে নিয়েছে, লেখাপড়া মোটেও করে না, ঘন্টার পর ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা পর্যন্ত মোবাইলের মধ্যে গেম খেলে। সারা দিন যে মোবাইলে কি করে আল্লাহ ভালো জানে। সে আসলে মোবাইল চালায় না, মোবাইল তাকে চালায়। এ কথা আমি কেন বললাম? ও ফোন চালাচ্ছে, চালাতে চালাতে ফোনের যখন চার্জ শেষ তখন একটু লাগায়ে দিয়ে গোসল করতে যায়, তখন একটু লাগায়ে দিয়ে 2 ঘন্টা ঘুমাইতে যায়। মানে মোবাইল মনে হয় ওকে বলে যা, চার্জ শেষ হয়েছে লাগায়ে দে, অন্য কিছু করে আয়। এখন বলেন মোবাইল কি ও চালায় নাকি ওরে মোবাইল চালায়? মোবাইল ওকে চালায়। শুধু তাই নয়, মনে করছেন আপনার ছেলে, আপনার মেয়ে হঠাৎ করে পালিয়ে যাচ্ছে, হঠাৎ করে চলে যাচ্ছে। আরে না, হঠাৎ করে নয়। আপনি মনে করছেন আপনার ছেলে রাত্রে ঘুমায়, আপনার মেয়ে রাত্রে ঘুমায়। আপনার ছেলে, আপনার মেয়ে ঘুমানোর জিনিস না। ও রাত্রেবেলা কম্বলের নিচে, কাঁথার নিচে পোস্ট অফিস বানায় নিছে, মোবাইল থেকে SMS করে বগুড়া চলে গেছে, বগুড়া থেকে SMS করে কক্সবাজার চলে গেছে। আপনার ছেলে ঘুমানোর ছেলে, ও ঘুমানোর ছেলে নয়, ও লেপের নিচে পোস্ট অফিস বানায় নিছে। আমার ভাইরা বুঝুন, এই যে অনেক ফিতনাগুলো, জোরে বলেন এই নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে কি হচ্ছে না? এবার আসেন, সময় অল্প, বেশি কথা বলা যাবে না। এই নেটওয়ার্কিং সিস্টেমগুলো এখন বলেন পরিচালিত হয় কোন জায়গা থেকে? বুঝে থাকলে বলেন। সহজে করে বলি আপনাদেরকে, প্রথমে বলবেন নেটওয়ার্ক। আমি বলবো নেটওয়ার্ক কোত্থেকে আসে? বলবেন টাওয়ারগুলো থেকে আসে। আমি বলবো টাওয়ারগুলোতে নেটওয়ার্ক কোত্থেকে আসে? বলবেন স্যাটেলাইটের মাধ্যমে আসে। জোরে বলুন ঠিক কিনা? স্যাটেলাইট কোথায় আছে? উপরে আছে, মহাকাশে আছে। বাংলাদেশ থেকেও একটা স্যাটেলাইট গেছে না যায় নাই? কি নাম বলেন তো? বঙ্গবন্ধু স্যাটেলাইট। এরকম পৃথিবী থেকে অনেক স্যাটেলাইট উপরে গিয়েছে। আর এই স্যাটেলাইটগুলো থেকে নেটওয়ার্ক পৃথিবীর উপরে আসে পরে। এখন বলেন, যদিও মোবাইল দিয়ে, ইন্টারনেট দিয়ে এত ক্ষতি হচ্ছে, লাভও কিছু আছে, আমি সব ক্ষতি বলছি না। তাহলে মূলত এগুলো কোথা থেকে আসছে? নেটওয়ার্ক কোথা থেকে আসছে? আসমান থেকে আসছে। জোরে বলেন, বর্ষাকালে নেটওয়ার্ক সমানভাবে আসে না নাই? গ্রীষ্মকালে, শীতকালে নেটওয়ার্ক সমানভাবে আসে না আসে না? 24 ঘন্টায় আসে কি আসে না? 365 দিনই আসে কি আসে না? আমার মনে হয় আল্লাহর নবী যে বলল আসমান থেকে ফিতনা বর্ষণ হবে, আমার কাছে এই মোবাইল নেটওয়ার্কিং এর চাইতে বড় ফিতনা এই সময় আর কিছু মনে হচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? যেটা আসমান থেকে আসে, আল্লাহর নবী বলছে তোমাদের উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। আরে ভাই, বৃষ্টি তো সব সময় বর্ষণ হয় না। মুহাদ্দিসরা যেভাবে ব্যাখ্যা করেছেন, বর্তমান নেটওয়ার্ক 24 ঘন্টা আসে, শীতের দিনেও আসে, গ্রীষ্মের দিনেও আসে, বর্ষার দিনেও আসে, 365 দিনে আসে। মিনিটেও নেটওয়ার্ক থাকে, সেকেন্ডেও নেটওয়ার্ক থাকে। এর চাইতে আসমান থেকে আসা বড় কোনো ফিতনা হতে পারে বলে আমার মনে হয় না। জোরে বলুন ঠিক কিনা? তো আল্লাহর নবী বলছেন তোমাদের উপর থেকে আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। এখন বুঝে থাকলে বলেন, তাহলে আমরা বেকায়দার মধ্যে আছি না নাই? তাহলে আপনারা কি একটু বিশ্বাস করলেন যে আমরা ফিতনার মধ্যে আছি? আরো এই মোবাইলের আরেকটা ফজিলত বলি। বর্তমানে অনেক আলেম ওলামাদের দিকে এই মোবাইলের ফজিলত, মোবাইল রহমাতুল্লাহ আলাই, মোবাইল রহমত, এই মোবাইল রহমাতুল্লাহ আলাইহির আরেকটা ফজিলত আপনাকে বলি। বিভিন্ন সম্মানী ব্যক্তিদেরকে, আলেম ওলামাদের
উপরে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে প্রচার করছে। ওর মন মতো হইলে পক্ষে বলে, আর ওর মন মতো না হইলে বিপক্ষে বলে একটা ক্রস দিয়ে ছেড়ে দিয়েছে। ওর সম্মানিত একটা ব্যক্তি, আলেম ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিবর্গ দেখার টাইম নাই, উনি একটা ক্রস দিল আর ফেসবুকে ছেড়ে দিল। ওনার ফেসবুকে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে আমার বেশি কষ্ট লাগে কি জানেন? আলেম ওলামাদের উপরে যখন এরকম ক্রস দিয়ে প্রচার করে, তখন আমার সহ্য হয় না। আরে তুই যে ওই ক্রসটা দিয়ে প্রচার করছিস, তোর পেটে বোম মারলে সূরা ইখলাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূরা ইখলাসের অর্থ বলতে পারবে না। আর তুই একটা আলেমের উপরে এত বড় একটা ক্রস চিহ্ন দিয়ে তুই প্রচার করছিস, এটা কত বড় ধৃষ্টতা, তোর হিসাব আছে? শুধু তাই নয়, যারা মানুষদেরকে অসম্মানিত করার জন্য, অনেক মানুষ মরেই নাই, অসুস্থ, প্রত্যেক দিন মোবাইলে ইন্টারনেটে প্রত্যেক দিনই মরে, জানাজাও হয় অমুক দিন 9টার দিকে, মানুষজন এসে দেখে মরেই নাই এখনো। ওই বগুড়ার আপনাদের বজলুর রশিদ সাহেব আছে না, উনি এক বক্তব্যের মধ্যে বলছে যে আমার দরজাতে একদিন লোক এসে দরজা খুলে বলছে, হুজুর আপনি বেঁচে আছেন? কা ভাই আমি মরে যাব। আমরা তো শুনলাম আপনি নাকি মরে গেছেন, জানাজা করবার আসছি আমরা। তাহলে বলেন এই মোবাইল এগুলো ঘটায় কি ঘটায় না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা স্টেজে চলে এসেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমাকে 45 মতো সময় দেওয়া হয়েছিল, 44 বেজেছে, আমিও শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, কথা এখানে ইতি করে নিচ্ছি, ছোট করে নিচ্ছে। তাহলে অসংখ্য ফিতনা, জোরে বলেন আছে না নাই? আছে। আরেকটা কথা এখানে বলে নেই ভাই, শোনেন, সেটা হলো এই ফিতনাগুলো যখন আসবে, আসার পরে মানুষদের অবস্থা কি হবে? এই হাদিস, একটা হাদিস বলে বক্তব্য শেষ। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাহিবের মধ্যে। আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষজন হবে 100 অসল উটের মতো, লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা, কিন্তু চড়ার মতো, সওয়ারি করার মতো একটাও না। আশ্চর্য কথা, 100টা উট আপনাকে দেওয়া হচ্ছে, তারপরেও চড়ার মতো একটাও নয়। মানে আপনাকে 100টা উট দিয়ে বললাম এখান থেকে ওখানে যান, জোরে বলেন উটের পিঠে কি চড়া যায়? কথা কয় না বারে। গরুর মাংস কয়দিন ধরে খান না? জোর শক্তি কিছু নাই তো, আজকে খাইলে গরুর মাংস তো বলে গরম, একদল বলে, কই কিছু তো বুঝি না। কষ্ট হচ্ছে আপনাদের? এক্ষুনি শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, প্রধান মেহমান চলে আসলে ওই ভাতের ওই তরকারির মতো ডাল ভাজি সব আস্তে আস্তে আসে। গরুর মাংস আসলে ডাল আর কেউ খায় না। তো প্রধান মেহমান চলে আসছে, ডাল ভাজি চলতেছে এতক্ষণ, যেই গরুর মাংস চলে আসছে আর ডাল ভাজি চলবে? ওটা আমিও জানি চলবে না। তো আমাকে তো শেষ করতে দিবেন নাকি? ভাত খাইলাম, হাত ধুইতেও দিবেন না? দেন তো, ওইটুকু দিলেই হচ্ছে। যে কথা বলছিলাম, 100টা উট দিয়ে বলা হলো এখান থেকে আপনি ওখানে যান। তবে একটা উটের সামনের পা খোরা, আরেকটার পিছনের পা খোরা। আরেকটা উট এমন বৃদ্ধ, 2 ধাপ দিয়ে মাটিতে কোমর লাগায় দেয়। আরেকটার চোখ কানা, আরেকটা পাগল। জোরে বলেন এরকম 100টা উট দিয়ে আপনাকে বললাম একটার উপরে চড়ে আপনি এখান থেকে ওখানে যান। চড়ার মতো কয়টা দিছি? একটাও না। আরো সহজ করে বলি, 100টা মোটর সাইকেল দিয়ে বললাম যে এখান থেকে ওখানে যান, তবে একটা মোটর সাইকেলের সামনের চাকা নাই, আরেকটার পিছনের নাই, আরেকটার টাঙ্কি নাই, আরেকটার সিট নাই, আরেকটার ব্রেক নাই, আরেকটার ক্লাস নাই, আরেকটার মোটের আপনার ওই হেডলাইট মেডলাইট কিছু নাই। জোরে বলেন এরকম 100টা মোটর সাইকেল দিয়ে বললাম একটার উপরে চড়ে দুপচাচিয়া যান। চড়ার মতো কয়টা দিছি? একটাও না। তো আল্লাহর নবী বলছেন ওই জামানার মানুষগুলো ফিতনায় পড়তে পড়তে এমন অচল হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন যে ওরা 100 অচল উটের মতো হবে, সওয়ারি করার মতো একটাও নয়। এখন আপনি এই জিনিসটা কোথায় পাবেন? আপনার মেয়েকে বিয়ে দিতে যান, আপনার ছেলেকে বিয়ে দিতে যান। একটা দিনদার ছেলে একটা দিনদার মেয়েকে বিয়ে করবে, জোরে বলেন করবে কি করবে না? একটা ছেলে 30টা মেয়ে দেখে, বিয়ে করার মতো একটাও পায় না। একটার কাছে যায়, খবর পায়, পিকনিক করতে চলে যায়, মানে স্যারদের সঙ্গে পাঠায়। ওর স্যারেরা হচ্ছে জিন, আর ছেলে বন্ধুদের সঙ্গে যেগুলো গেছে ওগুলো হচ্ছে ফেরেশতা, কোনো অসুবিধা নাই। ওইরকম একটা মেয়েকে দিনদার ছেলে বিয়ে করবে না। আরেকটা মেয়ের খবর পাইছে রিক্সায় আরেকজনের চলে, আরেকটা মেয়ের খবর পাইছে এরকম বিভিন্ন সমস্যা। 30টা মেয়ে দেখা হয়েছে। এবার বুঝে থাকলে বলেন মেয়ে তো আছে অনেক, বিয়ে করার মতো কয়টা? একটাও না। আল্লাহ নবী বলেছেন গুসা উনকা গুসাই সাইলি, ওরা ওই সময়ের মানুষ ফিতনায় পড়ে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো হয়ে যাবে। সুতরাং ভাইজান, আমাদেরকে কোরআন হাদিস পড়তে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, এবং এই ফিতনাগুলো চিহ্নিত করে আল্লাহর সামনে আমরা পাপী বান্দা হয়ে উঠতে চাই না, আমরা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা হয়ে উঠতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আজকে আমার মোট কথা ছিল যে ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ এবং এ থেকে পরিত্রাণের উপায়। আমি শুধু আপনাদেরকে ফিতনা কয়টা দেখাইলাম, আরও অনেক ফিতনা রয়েছে। আমরা পরিত্রাণের জন্য কোরআন হাদিস পড়ব, আর যা অন্যায় হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ যেন আমাদের সকলকে ফিতনাগুলো থেকে বাঁচিয়ে পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহ যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। যারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছেন,
বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়ে। দুনিয়া কি স্বার্থপর? আহারে, যেই দুনিয়ার জন্য এত কিছু করছি, এই দুনিয়া কি স্বার্থপর দুনিয়া। দাদা বেঁচে থাকে, নাতির লাশটা কাঁধে করে নিয়ে যেতে হয় দাদাকে। আমি মাসুম বিল্লাহ, আমি নিজে দেখেছি, আমি বেঁচে আছি, আমার দাদা বেঁচে ছিলেন। আমার দাদা আমার বাবার লাশটা, সন্তানের লাশটা কাঁধে করে নিয়ে কবরস্থানে চলে গিয়েছে। আমি ছোট ভাই বেঁচে আছি, আমার দাদা বেঁচে ছিলেন, আমার দাদা বেঁচে ছিলেন। অথচ আমার বড় ভাইয়ের লাশটা, নাতির লাশটা কাঁধে করে নিয়ে দাদা কবরস্থানে চলে গেলেন। তার মানে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যু এমন একটি মহামারী, স্বামী স্ত্রী যখন সহবাস করে, স্বামীর ওরসে এবং স্ত্রীর রেহেমের ভিতরে যখন বীর্য প্রবেশ করে, যেই পিতা সন্তান জন্ম দিচ্ছে, এই সন্তানও জানে না যে আমি সন্তানের পিতা হতে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত মা তার স্বামীকে না বলে, মা বাবাকে না বলে যে আব্দুল করিমের বাপ, আমরা সহবাস করেছিলাম, আমার রেহেমে, আমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন। তার মানে সন্তান মায়ের গর্ভে আসলে মা বুঝতে পারে। এরপরে যখন 5 মাস 6 মাস অতিক্রম হয়ে যায়, মেডিকেল টেস্ট করে, আলট্রাসোনোগ্রাফিক্স করে দেখে যে মায়ের গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে। যদি এখন সরকারিভাবে এটা বলা নিষিদ্ধ, তবে পরিচিত ডাক্তারগুলো বলে দেয় যে গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান। তার মানে মায়ের গর্ভে সন্তান আসলো, মা বুঝতে পারলো গর্ভে কি সন্তান আছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মা বুঝতে পারল। এরপরে ডাক্তার একটা সম্ভাব্য ডেট দেয় যে অমুক মাসের অমুক তারিখের মধ্যে আপনার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হতে পারে। কিন্তু ওই সন্তান যে মৃত সন্তান প্রসব করবে, এটা পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না, আজও পর্যন্ত কোনো ডাক্তার বলতে পারে নাই। অতএব এই মৃত্যুর জন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আর একটা হাদিস আমি আপনাকে বলে দেখেন, হাদিসটা সুনানি ইবনে মাজার 1597 নম্বর হাদিস। ইবনে ওমর বললেন যে আল্লাহর নবীর কাছে ফাজাহা রাজুলুম মিনাল আনসার, আনসারি এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। ফাসাল্লামা আলান নবী, আল্লাহর নবীকে সালাম জানিয়ে দিলেন। সালাম জানিয়ে দেওয়ার পরে প্রশ্ন করলেন, আইয়ুল মুমিনিন আফজাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সবচেয়ে ভালো মুমিনকে, উত্তম মুমিনকে আপনি একটু বলেন তো। হাদিস যখন পড়লাম তখন বুঝলাম যে মুমিনের ভিতরে কোয়ালিটি আছে। মুমিনের ভিতরে কি আছে? কোয়ালিটি আছে। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, রাসূল উত্তর দিলেন, এই সাহাবী শোনো, ক্বালা আহসানুহুম খুলকা, যার চরিত্র উত্তম ওই ব্যক্তি সবচেয়ে উত্তম মুমিন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলেন, আইয়ুল মুমিনিনা কিয়াসু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, সবচেয়ে বুদ্ধিমান মুমিনকে, চালাক মুমিনকে, চক্ষুষ্মান মুমিনকে? আমরা মনে করি 100 টাকার নোট, সিরা টাকা যদি সন্তান দোকানে চালায় দিয়ে আসতে পারে তাহলে মনে হয় সন্তানটা চালাক। নবী বললেন, না না, ও সাহাবীরা শোনো শোনো, সবচেয়ে বুদ্ধিমান মুমিন হলো ওই ব্যক্তি, সবচেয়ে চালাক মুমিন হলো ওই ব্যক্তি, সবচেয়ে চক্ষুষ্মান মুমিন হলো ওই ব্যক্তি। কোন ব্যক্তি গো? নবী জানিয়ে দিলেন, ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তাদাদা। নবী কয়, শোনো, যে ব্যক্তি সর্বদা মরণের কথা চিন্তা করে, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মরণের পরে একটি জীবন রয়েছে, এই জীবনের জন্য কিছু পাথেয় উপার্জন করে, কিছু আমল সঞ্চয় করে। আমাদের জীবন দুইটা, কয়টা বলেন তো? জোরে বলেন, কয়টা? দুইটা। একটা দুনিয়ার জীবন, আরেকটা আখিরাতের জীবন। দুনিয়ার জীবনে
60 বছর 70 বছর বাঁচব, তার জন্য আমাদের কত পরিশ্রম করতে হয়। আমরা 20 বছর ইনকাম একত্রিত করি, অ্যামাউন্ট করি, একতলা একটি বাড়ি করব, একটি গাড়ি কিনব, একটি নারী করব, তার জন্য আমরা কত প্রস্তুতি গ্রহণ করি। আপনি যেই বাড়িটা 20 লক্ষ টাকা দিয়ে করলেন, এই বাড়ির কাজ কমপ্লিট হওয়ার পরে এই বাড়িতে আপনি ঢুকতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই বাড়ির কাজ সমাপ্ত হওয়ার পূর্বেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে, এর গ্যারান্টি রয়েছে, এর গ্যারান্টি রয়েছে। এজন্য পরকালের জীবন যেখানে মানুষকে থাকতে হবে, হুম ফিহা খালিদুন, অনন্তকাল ধরে, চিরকাল ধরে যেখানে থাকতে হবে, এই জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে এই জীবনের জন্য কিছু পাথে উপার্জন করতে হবে। এই পাথে উপার্জন করার সহজ সহজ কয়েকটি আমল রয়েছে, আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু আপনি যেই মরণটা আপনার সামনে আলোচনা করা হচ্ছে, এই মরণ নিয়ে আপনি একবার চিন্তা করেন, একবার আপনার ব্রেনটা খাটান। আমি যেইটার অহংকার করতেছি, যেইটার আমি ক্ষমতা দেখাচ্ছি, গৌরব করতেছি, এই গৌরবটা আমার কি হয়ে যাবে? পৃথিবীতে যত দামি লোক হোক না কেন, যত বিত্তশালী লোক না হোক না কেন, একটা লোক মারা গেলে তার কাফনের কাফন 5টা দিবে হাউস করে, আদর করে। যে শীত তো বেশি হচ্ছে, 3টা কাফনের কাফন হাদিসে এসেছে, তো আমার বাবার জন্য আমি 5টা কাফন দিব। দিবে কেউ? দিবে? লক্ষ লক্ষ টাকায় আপনি ইনকাম করলেন, আপনার সন্তান, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কাফনের ভিতরে 500 টাকা দিবে? 1000 টাকা দিবে? দিবে না। তার মানে আপনি বেঁচে থাকতে আপনার পাথেওটা উপার্জন করতে হবে, নইলে মরণ চলে আসলে আপনি আর পাথে উপার্জন করতে পারবেন না। এখানে একটি কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী বললেন, শোনো গো আল্লাহু আকবার, ভাইরা শোনো, ও মা বোনেরা, তোমাদের কি বলছি শোনো। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পূর্ব অবস্থায় পাটা উত্তর দিকে থাকলো না পশ্চিম দিকে থাকলো, মাথাটা উত্তর দিকে থাকলো না পশ্চিম দিকে থাকলো, শরীয়ত এগুলো একটাও দেখতে বলে নাই। শরীয়ত বলেছে মানুষ মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তার কানের কাছে গিয়ে বলেন, আব্বু, ও বাবা, বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মু বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা গো, ও চাচা, একবার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বললেন, শোনো, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যে ব্যক্তি মারা যাবে, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যোগ করা যাবে না। আর আমরা কি করি? মানুষ মারা যাওয়ার পূর্ব মুহূর্তে ফলের রস খাওয়াই, পানি খাওয়াই। কেন খাওয়াই? বলছে যে মারা যাচ্ছে, হা করেছে, কোনো কিছু খাইতে যাচ্ছে। অথচ সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ বললেন যে, আল্লাহ বললেন, শোনো এই পৃথিবী মানুষ, শোনো, মানুষ যখন মারা যাচ্ছে, যখন হা করে ফেলতিছে, নাটাগুলো বড় বড় করতেছে, তখন পানি খাইতে চায় না, ফলের রস খেতে চায় না, তখন দুটি কথা বলে। তার একটি কথা হলো, অলিকুল্লু উম্মাতিন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। দয়াময় রব, হে আমার প্রভু, আপনি আমাকে 5টা মিনিট সময় দেন, 5টা মিনিট সময় দেন। কাকুতি মিনতি করে ডাকবার বলবো, আল্লাহ গো, ও আমার রব, দয়াময় রব, আপনি আমাকে 5টা মিনিট সময় দেন। বিবিকে ডাকবার বলবো, বিবি গো, ওই যে আমার পাঞ্জাবির পকেটের ভিতরে 2000 টাকা রয়েছে, 1000 টাকা তুমি দান করে দাও, তাহলে আমার মৃত্যুর যন্ত্রণা কষ্ট কম হবে। এ কথা বলবো, কিন্তু আল্লাহ বলবেন না, তোমাকে 1টা মিনিট সময় বাড়িয়ে দেওয়া হবে না, 1টা মিনিট সময় সামনের দিকেও দেওয়া হবে না, পিছনের দিকেও দেওয়া হবে না। এজন্য মানুষ যখন মারা যাবে, তখন আপনি তাকে ফলের রস খাওয়ায়েন না, পানি খাওয়ায়েন না, এ কুসংস্কার উঠে দেন। আপনি তার কানের কাছে গিয়ে বারবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বু ডাকেন, আম্মু ডাকেন,
যখন আব্বু আম্মু ডাকার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতিছে না, তখন শুধু কানের কাছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আপনি আব্বু আম্মু ডাকতেছেন, খালা ফুফু ডাকতেছেন, বিরক্ত হয়ে যদি রাগ করে একটা গালি দেয় আর এরপরে যদি লোকটি মারা যায়, তাহলে লোকটির ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নাম। এই জন্য প্রথম দিয়ে একবার আপনি আব্বু আম্মু খালা বলেন, যখন না বলতেছে তখন কানের কাছে শুধু পড়েন, একা একা পড়েন লা ইলাহা। ওই সময় তওবা পড়ানো যাবে না। কেন? মৃত্যুর পূর্ব মুহূর্তে কোনো তওবা কবুল হবে না। এজন্য বলছিলাম আপনাকে, মৃত্যু সবারই হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হাদিসটি পাবেন আপনি সহিহুল হাকিমের ৯৭২১ নাম্বার, হাদিসটি পাবেন আপনি সিলসিলা সহিহার ১৮৯২ নাম্বার। আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাল বিন সাদ বললেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন। কে আসলেন? কে আসলেন? জিবরাইল কি পৃথিবীর কোনো মানুষের কথা শোনে? পৃথিবীর কোনো মানুষের কথা জিবরাইল শোনে না। আমার দেশের রাষ্ট্রপতি নয়, পৃথিবীর সব রাষ্ট্রপতিগুলো যদি একত্রিত হয়ে জিবরাইলকে কোনো কিছু কমান্ড করে, জিবরাইল শোনে না যতক্ষণ পর্যন্ত না আমার রব জিবরাইলকে কোনো কিছু কমান্ড না করে। জিবরাইল পৃথিবীর কোনো মানুষের কথা শোনে না। জিবরাইলকে আল্লাহর নবীর কাছে আল্লাহ পাঠালেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে ধমক দিয়ে বলছে, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শীতা, যতদিন পারো তুমি বাঁচো। এই হাদিস যখন পড়লাম ইসমা শীতা, যতদিন পারো তুমি বাঁচো, তখন মনে হলো যে মানুষের হাতে মনে হয় মরণের সময় দেওয়া হয়েছে। কিন্তু পরের অংশ যেটা বলা হলো ফাইন্নাকা মাইত, মনে রাখবেন মরণ একদিন আপনাকে পাকড়াও করবে। এরপরে বলেন ওয়ামাল মা শীতা ফাইন্নাকা মাজজিউ বিহি, আপনি পৃথিবীতে যাকে যত খুশি মন চায় ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন, কিন্তু মরণের পরে আপনার যে জীবনটা রয়েছে এই জীবনের জন্য আপনি কিছু আমল সংগ্রহ করেন। নবীকে জিবরাইল এসে বলতেছে, তাহলে আমাদেরকে আমল সংগ্রহ করতে হবে কি হবে না? হবে কি হবে না? এখান থেকে আরেকটা দলিল পাওয়া গেল, নবী মারা গেছেন। সাল ইবনে সাদ বর্ণনা করে নবী মারা গেছেন, কিন্তু আমাদের দেশের কিছু আলেম বলে নবী মারা যান নাই, নবী হাজের নাজের বলেন নাউজুবিল্লাহ। আবার বলে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র কোনো কিছু সৃষ্টি হতো না। এইরকম হাজারো বিদআত রয়েছে, হাজারো শিরক রয়েছে। সেদিন এক মসজিদের ইমাম খুতবা দিচ্ছে আর বলতেছে যত আল্লাহ তত আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আবার মসজিদের পিছনে মেম্বারে দেখলাম আল্লাহ, আমি রাইট ইমাম, আপনি কিসের ইমাম? আজকেই এই আল্লাহকে দিতে হবে। খবরদার আল্লাহ মুহাম্মদ কখনো লিখতে পারবেন না। আল্লাহ মুহাম্মদ যখন লেখা হয় তখন অর্থ আসে মুহাম্মদ হলেন আল্লাহ। অতএব ধর্ম জেনে বুঝে মানেন। ইমামকে বলে দিয়েছিলাম কখন আপনি কথা বলতে পারবেন না যত আল্লাহ তত আল্লাহ, আল্লাহ একজন। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। সূরা ইখলাস যে ব্যক্তি বুঝে তেলাওয়াত করবে, তাওহীদের সব জ্ঞান সে ব্যক্তি অর্জন করতে পারবে। সূরা ইখলাস এমন পাওয়ারফুল একটি সূরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা হাদিসের রাবী, তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন আমরা হাঁটছিলাম, আল্লাহর নবীর সঙ্গে একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম। এমন তো অবস্থায় কোথায় থেকে যেন সূরা ইখলাসের আওয়াজ আমাদের কানে চলে আসলো। ক্বালা আকবালতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সঙ্গে হাঁটছিলাম, এমন তো অবস্থায় কোথায় থেকে যেন সূরা ইখলাসের আওয়াজ চলে আসলো। আল্লাহর নবী বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা বলেন আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, কুলতু ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কি ওয়াজিব হয়ে গেল আপনি একটু আমাকে বলেন। তখন আল্লাহর নবী বলেন আবু হুরায়রা শোনো, যে ব্যক্তি সূরা ইখলাস পড়ছে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস এত দামি সূরা, এখানে যারা আছেন আপনাদেরকে আলোচনার শেষ হাদিস বলে যাচ্ছি, করজোরে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আপনারা কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করা শেখেন। কেন? আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কিয়ামতের ময়দানে কোরআন হয় আপনার পক্ষে কথা বলবে, না হয় বিপক্ষে কথা বলবে। চুপ থাকবে না। কেন চুপ থাকবে না? আপনি কোথাও লেখাপড়া করেননি, স্কুলে যাননি, মাদ্রাসায় যাননি, ইউনিভার্সিটিতে যাননি, বিশ্ববিদ্যালয়ে যাননি, কিন্তু 1 বিঘা জমিতে কতটুকু সার লাগবে এই জ্ঞান আপনার আছে, আছে না ভাই? 1 বিঘা জমিতে কতটুকু বেতন লাগবে এই জ্ঞান আপনার আছে, কিন্তু কোরআন আপনাকে শিখতে হবে এই জ্ঞান আপনার
নাই। এজন্য আপনি বলবেন আল্লাহ আমি তো বাংলা পড়তে পারি নাই, মাদ্রাসায় যাই না, আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ আমাকে ছেড়ে দাও। জি না, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় আপনার পক্ষে সাক্ষ্য দিবে, না হয় বিপক্ষে সাক্ষ্য দিবে। এজন্য আপনি কোরআন পড়া শেখেন। যারা পড়তে পারতেছেন না, বৃদ্ধ হয়ে গেছেন, রাসূল বলেছেন ইয়ং মানুষ, যুবক মানুষ সুর দিয়ে তাসবিহ ঠিক করে, মত মাখরাজ ঠিক করে কোরআন তেলাওয়াত করলে যেই নেকি পাবে, একজন বুড়া মানুষ কষ্ট করে করে কোরআন তেলাওয়াত করলে তার চেয়ে ডাবল নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। তাও যদি না পারেন, শেখ হাদিস বলে যাচ্ছে আপনাকে, রাসূল বলেছেন তোমরা সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার। সূরা ইখলাসটা পবিত্র কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। পবিত্র কোরআন কত পারা? 30 পারা। 3 ভাগের 1 ভাগ কত পারা হবে? তার মানে 1 বার বললে 10 পারা, 3 বার বললে 30 পারা। আমরা পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। আমার আলোচনার ভিতরে কোনো ভুল হয়ে থাকলে, হাদিস ভুল বলে থাকলে আমাকে ধরিয়ে দিবেন, সংশোধন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এবং শুনলাম, আপনাদেরকে সহ আমাকে সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় ধরে আপনাদের সম্মুখে আজকের এই ইসলামী মহাসম্মেলনের আমাদের দাওয়াতি মেহমান হাফেজ মাসুম বিল্লাহ আপনাদের সম্মুখে মৃত্যু সম্পর্কে অত্যন্ত সাবলীল ভাষায় এবং সুন্দর বাচন ভঙ্গির মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ মৃত্যু সম্পর্কে বিভিন্ন দিক আপনাদের সম্মুখে আলোচনা করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন আজকের ইসলামী সম্মেলনের আমাদের দাওয়াতি মেহমান মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বগুড়া সর্বজনীন জেলা। মাওলানা ফরিদুল ইসলাম সাহেবকে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم في قلوبهم مرض فزادهم الله مرضا
ولهم عذاب أليم بما كانوا يكذبون أعوذ بالله من الشيطان الرجيم فلا تخزعنا بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم أرأيتهم يصدون وهم مستكبرون ইসলামী সম্মেলনের মুআজ্জাজ মুহতারাম সভাপতি মহোদয়, সহ সভাপতি মহোদয়, পোস্টারে ঘোষিত মাইকে প্রচারিত উলামায়ে কেরামগণ, প্রধান অতিথি থেকে আরম্ভ করে আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনাকারী বৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, পর্দার ভিতরে বসে থাকা পর্দানিশী বোনেরা, আলোচনার প্রারম্ভে শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ করে তৎ অনুযায়ী বাস্তব জীবনে আমল করে পরকালীন জীবনের সফলতা অর্জন করার জন্য তৌফিক ইনায়েত করলেন। সেই মহান আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে পাপ বিদগ্ধ ভুবনে শান্তির নির্মল সমীরণ প্রবাহিত হয়েছিল, যে রাসূলের আনিত দিন অনুসরণে মানুষের নিস্পন্দ হৃদয়ে অপার্থিব জান্নাতি অনুভূতির স্পন্দন জেগে উঠেছিল, যে রাসূলের পদাঙ্ক অনুসরণে মানুষের জাগতিক শান্তি পরকালীন মুক্তির ঠিকানা নিশ্চিত করা সম্ভব, সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্যবার শান্তির ধারা ও তাসনিম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু আয়াতে কারিমা উপস্থাপন করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআনুল কারীমের আয়াতগুলিকে কেন্দ্র করে আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু মুনাফিকদের চরিত্র। আলোচনা শোনার আগে আলোচনার বিষয়বস্তু মনে রাখতে হবে। আলোচনার বিষয়বস্তু মুনাফিকদের চরিত্র। এই মুনাফিকদের চরিত্রের কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট, মুনাফিকদের অন্তরে রয়েছে ব্যাধি। 2 নাম্বার পয়েন্ট, মুনাফিকরা অধিক লোভ করে। 3 নাম্বার পয়েন্ট, মুনাফিকরা অহংকার করে। 4 নাম্বার পয়েন্ট,
আল্লাহ তাআলার আয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। 5 নাম্বার পয়েন্ট, মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। 6 নাম্বার পয়েন্ট, মুনাফিকদের মূর্খতা, মুমিনদেরকে মূর্খ বলে আখ্যায়িত করে। 7 নাম্বার পয়েন্ট, কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। এই কয়েকটি পয়েন্টের সামান্য কিছু ইঙ্গিত দিয়ে আজকের আলোচনা সমাপ্ত টানব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমি বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সুস্থ আছি না অসুস্থ আছি? আপনারা একটু বলেন, সুস্থ আছি না অসুস্থ আছি? আমরা সকলেই সুস্থ আছি। উপস্থিতি, যে মানুষের হাত বিকলাঙ্গ হয়ে যায়, যে মানুষের পা বিকলাঙ্গ হয়ে যায়, যে মানুষের চক্ষু নষ্ট হয়ে যায়, যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো একটি অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, কিন্তু অন্তর ঠিক থাকে, সেই লোকটাকে আমরা অসুস্থ বলি। আর যে লোকটার হাত ঠিক আছে, পা ঠিক আছে, চক্ষু ঠিক আছে, কিন্তু অন্তর নষ্ট হয়ে গেছে, এই লোকটাকে আমরা সুস্থ বলি। কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন যে মানুষের হাত পা চক্ষু কান সব কিছু দুর্বল হয়ে গেছে কিন্তু অন্তর ঠিক আছে, এই লোকটা হলো সুস্থ ব্যক্তি। আর যে ব্যক্তির হাত পা কান চক্ষু সব কিছু ঠিক আছে কিন্তু অন্তর পচে গেছে, এই লোকটা হলো অসুস্থ ব্যক্তি। আমরা কিন্তু সবাই হাত উত্তোলন করে বলেছি আমরা সুস্থ আছি। জি না, আমরা সুস্থ নই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরা আল বাকারা আয়াত নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদের অন্তরসমূহ, মুনাফিকদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, তাদের অন্তরে রয়েছে রোগ, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে রোগ বাড়িয়ে দিয়েছেন, তাদের অন্তরের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। আর তাদের অর্থাৎ মুনাফিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলত। এজন্য বলেছি যে আমরা সুস্থ আছি না অসুস্থ আছি, এটা আজকে প্রমাণ হবে। আজকে আমাদের হাত ঠিক থাকলে সুস্থ নয়, আমাদের যে অন্তর পচে গেছে, আমরা সবাই অসুস্থ ব্যক্তি। উপস্থিতি, মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য মিথ্যা কথা বলা। 1 নম্বর বৈশিষ্ট্য মিথ্যা কথা বলা। দেখবেন পরিবারের যিনি কর্তা, পরিবারের যিনি অভিভাবক, সে মিথ্যা কথা বলে। যিনি সমাজের অভিভাবক, সমাজ পরিচালনা করে, সেই ব্যক্তি মিথ্যা কথা বলে। যে ব্যক্তি রাষ্ট্রের প্রধান, সেই ব্যক্তি মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা মুনাফিকদের 1 নম্বর কাজ। এইবার আমরা জানবো মুনাফিকদের 2 নম্বর বৈশিষ্ট্য। কোরআনুল কারীম 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরা আহজাব আয়াত নম্বর 32 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো অধিক লোভ করা,
অধিক লোভ হলো মুনাফিকদের 2 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালা তাখযা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারদু আকুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতে কারীম দ্বারা আল্লাহ তাআলা মহিলাদেরকে সাবধান হতে বলেছেন, মহিলাদেরকে সতর্ক হতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মহিলারা তোমরা সাবধান থাকো, তোমরা সতর্ক থাকো,